হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেই কোয়ার্টারটায় থাকি সেই কোয়ার্টারের পুরো ট্যুর বলতে পারো, ওটা দেবো, ঘুরে ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি এটা তোমাদের দেখানোর থেকেও বেশি আমি নিজের জন্য বানাচ্ছি, কারণ আমি 8 বছর ধরে এখানে আছি। এটাকে ছেড়ে যাওয়ার জন্য একটা কষ্ট তো হচ্ছেই, প্লাস এই যে স্মৃতিটা রাখবো, এই দেখো এই রুমটা আমার, এই স্মৃতিটা রাখবো যে আমি কোথায় থাকতাম, কীরকম সেটা দেখতে ছিল, পরে দেখবো। আর আমার মানে ক্যামেরা ভিডিও এসব হয়ে কত সুবিধা হয়েছে বলো। দেখো পুরো চারিপাশটা এরকম এরকম ফ্লাইওভার, সাবওয়ে, একদম আমাদের ঘরটা কর্নারের ঘর। হ্যাঁ, কর্নারের ঘর আর রোডের একদম সঙ্গে। তো এই যে দেখো এরকম গলি দিয়ে ঢুকি আমরা, এই যে বাঁ দিকে তুষারের বাইকটা রাখা আমি ঢেকে রেখেছি এইভাবে, আর এই যে সিঁড়ির নিচে আমার স্কুটিটা রাখি আমরা এরকমভাবে। এই যে প্রতিদিনের একটা স্কুটি বের করা, ঢোকানো, মেয়েকে আনতে যাওয়া, এই যে এই সিঁড়ি দিয়ে বলো, এগুলো কীরকম একটা লাগে না, একটা মানে ইমোশনাল ব্যাপার এগুলো সব আর ইউজ হবে না এরপর থেকে অন্য জায়গায় অন্যভাবে ইউজ হবে। যাই হোক, এবার নিচে দুটো ঘর আর এই যে উপরে দুটো ঘর, বাঁদিকে একটা ডান দিকেরটাই আমার ঘর। এই যে আমাদের গণপতি বাপ্পা দরজায়, আমি আসার অনেক আগের থেকে ইনি বিরাজমান এখানে। তো উপরে সিঁড়িটা পরে যাব, আগে ঘরের ভেতরটা দেখি। এই যে মেন এন্ট্রি থেকে ঢুকেই আমরা এইভাবে জুতোগুলো রেখেছি। ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে লেফট সাইডে একটা ওয়াশ বেসিন, একটা চানের ঘর, একটা এখানে ল্যাট্রিন আছে লেফট সাইডের এই দরজাটায়। বাস, তারপরে আগে এই যে একটু ফাঁকা জায়গা, এখানে অনেকেই ডাইনিং পাতায়, বাট আমরা এই কুলার, ওয়াশিং মেশিন এসবগুলো রেখেছি। আর একদম সামনে যেগুলো পর্দা লাগানো, ওখানে মন্দির মিডিলেরটায় দেখো এইভাবে আমরা রেখেছি একদম। এখন বেশি খারাপ অবস্থা, এরকম খারাপ অবস্থা থাকে না এখন, যেহেতু সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে ভরে আমরা ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গোছাচ্ছি, তাই এত জংলা। বাকি দেখো এই যে এই একটা রুম, ঢুকেই ডান দিকে এই রুমটা লিভিং রুম, আর এইটা দেখো বেডরুম। দুটোই আমরা বেডরুম হিসেবে ইউজ করি। আর এইটাতে আমার মন্দির, এখানে আমি পুজো করি। ওপরেগুলোতে স্টোরেজ, সব উল্টোপাল্টা জিনিসপত্র যেগুলো রাখতে হয়। আর এই যে আমাদের ফিল্টার, আমরা এখানে জল খুব ভালো, তো আমরা এখানে আরও লাগাইনি। আর এইটা দেখো রান্নাঘর। সব কিছুই দেখো, দেওয়াল টেওয়ালগুলো দেখেছো, আমরা ঠিক করাই না, একদমই ঠিক করাই না। এই জায়গাটায়, রান্না করার জায়গাটায় এটা লাগিয়ে নিয়েছিলাম। এগুলো সব তুলে দিয়ে যেতে হবে, যেরকম কোয়ার্টার সেরকম আমাদের করে দিয়ে যেতে হবে, সব খুলে তুলে। কালার থাকলে কালারটাও নষ্ট করে দিয়ে যেতে হয়, মানে এরকম এখানে সিস্টেম। যা যা আমরা লাগাই সমস্ত কিছু আমাদের তুলে দিয়ে যেতে হবে। তো দেখো আমার জিনিসপত্র দেখছো পুরো প্যাকড আপ। এটা একটা স্টোরেজ, এর ভেতরে প্রচুর জায়গা মুদি বাজার রাখার জন্য। আর কৌটা কাটি তো দেখতেই পাচ্ছ। আর মাঝখানে দেখো আমার মেয়ে এসে বারবার ক্যামেরার সামনে, ওর খুব মজা লাগছে। এরকমভাবে ব্লগ খুব কম বানাই তো, ওর জন্য ওর আরও বেশি মজা লাগছে। আর দেখো খাটের অবস্থা, পড়াশোনা চলছে, যেগুলো কাপড় কাচাকাচি করেছি সেইগুলো সব ঢিপ হয়ে পড়ে আছে। কোথায় কোনটা রাখবো, কিভাবে নিয়ে যাবো, কিচ্ছু বুঝতে পারছি না। তো এই দেখো এই যে আমার বেডরুম, যেখানে এসে না ঘুমালে আমার ঘুম আসে না, সেই বেডরুমে আর আমার থাকবে না, আবার নতুনভাবে শুরু করতে হবে। কি এখন একটা অদ্ভুত ফিলিংস, যারা যারা এরকম শিফটিং করেছে তারা ছাড়া কেউ বুঝবে না অ্যাকচুয়ালি। মানে অদ্ভুত একটা মানে ইমোশনাল ব্যাপার। তো যাই হোক, দেখো পুরো ঘরের কোনা কোনা আমি ভিডিও নিচ্ছি, একটা কর্নারও ছাড়বো না। তো পরে যখন মনে আসবে তখন এগুলো দেখে দেখে স্মৃতিচারণ করবো আর কি। তো এটা আমাদের বেডরুমটা, এই যে ফাঁকা জায়গাটা। আর এবার রান্নাঘরটা দেখালাম আগে। আর এইটা এই যে টিভির ঘরটা, এই ঘরটায় সোফা আছে, এই বাঁদিকে একটা সোফা, আর ডান দিকে এই যে দুটো চেয়ারের মতন। আর এই যে দেখো দেয়ালগুলো, কত কমপ্লেন করেছি বরকে, দেওয়ালগুলো ঠিক করো না, জল এসে ভিজে যাচ্ছে, ভালো লাগে না, একটা দেওয়ালেও ফটো তোলা যায় না, একটু ঠিক করো, একটু কালার করো। তো দেখো, আর বর এত সুন্দর বাড়ি কিনে দিয়েছে, কোনো কমপ্লেনের জায়গা রাখিনি, তারপরেও মন খুশি, আবার একটু মানে দুঃখীও আর কি। মানে খুশিটাকে ঠিক খুশিভাবে ফিলও করা যাচ্ছে না, এই এত খারাপ লাগছে। তো দেখো এইভাবে, এই যে আমাদের টিভিটা, আমরা এরকমভাবে থাকতাম। এরপরে যখন ওখানে যাব তখন ওখানে কীভাবে থাকি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সোফাটাই আমার শ্বশুরমশাইয়ের বেড,
আমার শ্বশুরমশাই যখনই আসেন এই সোফাটায় ঘুমায়, আর এই বেডে আমার শাশুড়ি মা ঘুমান। আর এই যে দরজা, এই যে বইয়ের থাক, একটা কুহুর বই খাতা রাখা, কুহুর সাইকেল, এই যে বালকানিতে আমরা দেখো একটা জুতোর র্যাক আমি বানিয়েছিলাম বেডশিট দিয়ে। আমি যেহেতু ক্রাফটের ভিডিও বানাই, তো কিছু কিছু জিনিস এরকম বানিয়ে বানিয়ে দেখাই। এটা কিন্তু খুব কাজের জিনিস, আর বেডশিটও ইউজ হয়ে যায়, আর প্রচুর জুতো রাখা যায়। তবে গোছানো নেই কিচ্ছুই, সব এলোমেলো করে রেখেছি। অ্যাকচুয়ালি 1 মাস আগে থেকে আমার গোছানোর মনই চলে গেছে, যেরকম যেটা আছে সেরকমই থাক। এই দেখো আমাদের কুড়ার গাড়ি এসছে, সেই ঠিক এই ভিডিও করার মোমেন্টেই কুড়ার গাড়িটা এসছে। এদের সাথেও আমি কথা বলি, আমি তো সবার সঙ্গে কথা বলি, তো এদের সঙ্গেও একটা ভালো পরিচয় হয়ে গেছে। এদেরও বললাম যে আমরা চলে যাচ্ছি, ওদেরও মনটা খারাপ হয়ে গেছে, বলছে চলে যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, ছাড়তে তো হবেই, বলো, চলে যাচ্ছে। আর দেখো আমাদের এই যে নিচের গ্রাউন্ডটা দেখছো, নিচের ঘরে যারা থাকে না, তারা আসার পরে এরকম সুন্দর বানিয়েছে। তো বালকানি থেকেও বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। এইবার আমি বাইরে গিয়ে ছাদের দিকে যাব, ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিন যাওয়া আমার ছাদ, এখানে আমি কত ভিডিও বানিয়েছি। আমার একটা কাকু আছে, সে শুধু আমাকে বলতো তুই শুধু ছাদে ভিডিও কেন বানাস, অন্য জায়গায় যাবি, বাইরে গিয়ে বানাবি। তখন নতুন নতুন তো শুরু করেছিলাম রিলস বানানো, তখন লজ্জা লজ্জা লাগতো। তো ছাদটা দেখো কি সুন্দর না, ছাদের এই যে নিচে ছোটো ছোটো টাইলস বসিয়েছিল, তারপর থেকে ছাদটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। আর এই যে আমার কিছু টব গাছ, কিছুই নেই, কারণ অনেক কিছু আমি গাছ মেরেও ফেলেছি, কারণ আমি এগুলো নিয়ে যেতে পারবো না, না ওখানে ছাদে রাখার তো জায়গা আছে। বাট আমি ভেবেছি বেলকানিতে যতগুলো গাছ রাখা যাবে সেই কটা রাখবো, বাকিগুলো এখানে নিচে দাদারা আছে ওনাদের দিয়ে যাব। অনেকগুলো আমাদের টব আছে। আর এই দেখছো গাছ, দেখছো আর আমি কি পরিমাণে গাছ, এই গাছগুলো আমি বড্ড মিস করবো। দেখো এই ক্যারিটা বানিয়ে রেখেছি এখানে, এই যে বসার একটা সিট আমার বর আমাকে বানিয়ে দিয়েছিল। আমি বলতাম ছাদে বসার জায়গায় নেই, তাই আমার বরটা বানিয়ে দিয়েছিল আমাকে। তো যাই হোক, এইগুলো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আমার মনে থেকে যাবে, বাকি মনে তো থাকবেই। দেখো ওইটাতে আমি পাখিকে জল দিই, সেটাও আমি পর্যন্ত ভিডিও করতে ছাড়বো না, সমস্ত ভিডিও বানাবো। আর দেখো ছাদ থেকে এখানে দাঁড়িয়ে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই গান শুনতে শুনতে। ওখানে গিয়ে তো এই জিনিসটা হবে না, বলো, ওই জন্য এরকমভাবে ক্যামেরায় বন্দি করে নিয়ে যাবো সব কিছু। ওই যে সাবওয়েটা, ওখান থেকে লোক বেরোয় ঢোকে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকি। কেন জানি আমার এত ভালো লাগে। এই যে গাছগুলো সামনে আমার শ্বশুরমশাইয়ের লাগানো, কেউ এলে আমি বলি যে এগুলো আমার শ্বশুরমশাইয়ের লাগানো, জানো, দেখো কবে লাগিয়েছে, তাহলে এত বড় হয়। যাই হোক, এই সামনের থেকে এই পাশ থেকে দেখালাম, এবার এই পাশ থেকেও দেখাবো। দেখো যে গলি, এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এটা পার্ক। বাট এই পার্কগুলো ইউজ হয় না, এগুলো দুটো রাস্তার মাঝখানে সমস্ত জায়গাতে এরকম পার্ক আছে, বাট খুব কম ইউজ হয়। আমাদের এটা তো বিলকুল ইউজ হয় না। তো এই দুটো গলি আমি ইউজই করি না, একদম কম ইউজ করি, জানো তো। এর পরের গলিগুলো ইউজ হয়, কিন্তু এই গলিগুলোতে এত কুকুর, আমি ভয়ই পাই যেতে। দেখো নিচের ঘরগুলো দেখছো কত স্পেশিয়াস। না, যাদের নিচের ঘর তারা নিচের জায়গাগুলো পায়, আর যাদের ওপরের ঘর তারা ছাদ পায়, এরকম সিস্টেম আর কি এখানে। তো এই যে সমস্ত কিছু দেখো ছাড়িনি, ঘুরে 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 সমস্ত ভিডিও বানিয়েছি। এই যে এই ঘরগুলোতে লোকজন নেই, দেখেছো কেমন হয়ে গেছে। সরকারি কোয়ার্টার তো এরকমই হয়। তো আমি তো অনেক ইমোশনাল, তো আমি এগুলো ভিডিওগুলো বানালাম রেখে দেওয়ার জন্য। তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন এখানে তো ভিডিওগুলো হলো মানে কোয়ার্টারে 2 দিন আছে যে, সেগুলো আমি বানাচ্ছি। এরপরে নতুন ঘরে গিয়ে কিভাবে শুরু করছি, কিভাবে থাকছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো ভেবেছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল না। আর সবাই সুস্থ থেকো, সবল থেকো। টাটা।